আসসালামু আলাইকুম। বিদ্যুৎ সেক্টরে চাকরির কিছু সুবিধা নিয়ে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ সেক্টরে চাকরির যে কিছু চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো নিয়ে আজকে আলোচনা করব। খুবই সংক্ষেপে কমন চ্যালেঞ্জগুলো বলার চেষ্টা করব। দেখুন, বিদ্যুৎ সেক্টরে চাকরির কমন চ্যালেঞ্জের মধ্যে হলো বিদ্যুৎ একটা জরুরি জিনিস, সেটা মানুষের প্রায় মৌলিক চাহিদার অংশবিশেষ। দিনরাত ২৪ ঘন্টায় সবসময় মানুষের বিদ্যুতের দরকার হয় এবং বিশেষ করে কিছু ভিআইপি এরিয়া আছে যেখান থেকে বিদ্যুৎ অনেক সময় মানে যায়ই না, বড় ধরনের তো কোনো ত্রুটি না হলে, ঠিক আছে? তো সেই সুবাদে আপনাকে ডেডিকেটেড হয়ে এই জবটা করতে হবে। এটা চাকরি ঠিক আছে, কিন্তু তারপরেও একদম মানে নিজেকে ডেডিকেটেড হিসাবে ঝড় বৃষ্টি রাত দিন যে কোনো সময় আপনাকে কাজ করতে হবে এবং কাজের মন মানসিকতা থাকতে হবে। এইখানে শিফটিং ডিউটি হয়, মানে ৬টা থেকে দুপুর ২টা, দুপুর ২টা থেকে রাত ১০টা, রাত ১০টা থেকে আপনার পরের দিন সকাল ৬টা, অর্থাৎ কারিগরি সাইডে লাইনম্যান, ফোরম্যান বলেন, তারপরে সাহায্যকারী যারা আছে, এরা জেনারেলি শিফটিং মানে ডিউটি করে থাকে। সিএ আর যারা অফিস ওয়ার্ক করে তারা দেখা যায় যে শিফটিং না, জেনারেল ডিউটি। তবে কাজের ক্ষেত্রে দেখা যায় যে যারা কর্মকর্তা আছে বা অন্যান্য এমপ্লয়ি যারা আছে তাদের যে কোনো সময়, ধরুন রাত ১২টার সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, ট্রান্সফর্মার ডেড হয়েছে বা বড় ধরনের ফল্ট হয়েছে, পুল পড়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু সবাই, অফিসের সবাই তখন কাজে মানে কি অ্যাটেন্ড করে কীভাবে সমাধান করা যায়, ঠিক আছে, সেভাবে সমাধান করা হয়। তো এটা একটা। তারপরে হলো যে এইখানে আরেকটা চ্যালেঞ্জের ইস্যু হলো যে আপনি যতই ভালো সেবা দেন, মানুষের গালিগালাজ আপনাকে শুনতেই হবে, ঠিক আছে? মানে সহজ বাংলা কথায় যে কারেন্ট গেলেও গালি দেয়, আসলেও গালি দেয়, এরকম একটা। এর মানে মোট কথা হলো এই জবটা হলো থ্যাঙ্কসলেস জব, ঠিক আছে? তারপরে আরেকটা কমন চ্যালেঞ্জ যেটা বলবো সেটা হলো যে এইখানে আপনার ছুটি ছাটার যে বিষয়টা, ছুটি ছাটাটা তুলনামূলকভাবে কম অন্য সব ডিপার্টমেন্টের চেয়ে। কারণ দেখা যায় যে বিভিন্ন ঈদের সময় বলি যদি, তারপরে হলো অন্যান্য সরকারি ছুটির সময়, কারণ যে বললাম যে জরুরি, সেই হিসাবে কিন্তু আপনি ছুটি যে নেওয়া যায় না তা না, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে যেমন যারা স্কুলে জব করে বা অন্যান্য প্রতিষ্ঠানে যারা পাবলিক রিলেটেড না, সেই সব প্রতিষ্ঠানে তারা যেভাবে সকল ছুটি বুক করতে পারে আরামায়েশে, আমাদের এই বিদ্যুৎ সেক্টরে সেভাবে কিন্তু ছুটি সবাই বুক করতে পারে না, ঠিক আছে? একটা চ্যালেঞ্জ আছে, সেটা একটু বলি যে যারা এই যে আপনার অফিস রিলেটেড ডিস্ট্রিবিউশনে জব করেন, তাদের সাথে পাবলিকের একটা মানে এই উঠা বসা, সেই সুবাদে দেখা যায় যে বকেয়ার জন্য যে লাইনগুলো কাটতে হয়, ঠিক আছে? বকেয়ার লাইন কাটতে গেলে অনেক সময় একটু ঝামেলা হয়, গ্রাহককে মামলা দিতে হয়। এটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। আর হলো যে আপনার বিভিন্ন চুরি ধরা লাগে, অবৈধ লাইন, এগুলো একটা চ্যালেঞ্জের মধ্যে। তবে সব কাটিয়েই এটা একটা ড্রিম জব, ভালো জব আমার কাছে ভালো মনে হয়। ওই যে বলছি সুবিধার মধ্যে যে আপনার আলাদা একটা অনার আছে, ঠিক আছে, একটা সম্মান আছে এই সমাজে, যদি আপনি ডেডিকেটেড হয়ে এবং মানে নিজের মনে করে জবটা করেন। আর তারপরে আপনার স্যালারি, অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু ভালো। যারা এই সেক্টরে আসতে আগ্রহী তারা আসতে পারেন। আল্লাহ হাফিজ।